তাই হাও নট সো গুড, তাই তো? টু মানে হচ্ছে ন, Not so হাই good. মানে হচ্ছে জি সো, আর হাও ন মানে হচ্ছে নট সো গুড। জি ভালো না। হাও মানে হচ্ছে ভালো, নট সো গুড। শুভ সকাল, তাহলে কি বলবো? শুভ সকালটাকে চাইনিজে কি বলে? চাও সাং হাও। চাওসাং হাও। ওকে। গুড ইভিনিং। চাও সাং হাও। চাও শুভ সাং হাও। সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ওয়ান সাং হাও। ওয়ানসাং হাও, এটা কোথাও কোথাও কিন্তু ওয়ান সাং হাও। এটা কিন্তু ওরা কিন্তু মাঝে মাঝে এটা দ্বারা গুড নাইটও ইন্ডিকেট করে, ঠিক আছে? ওয়ানসাং হাও গুড নাইটও ইন্ডিকেট করে, আবার গুড ইভিনিং ইন্ডিকেট করে, ঠিক আছে? তারপরে এটা কি হবে? জি স্যার। গুড নাইট, গুড নাইট। ওয়ান আন। ওয়ানান, ঠিক আছে, ওয়ানান। ফাইন। ওয়ান তারপরে ওয়ান আন আপনার নাম আন। কি? তাহলে এখানে কি লেখা আছে? আপনার নাম কি? নাম কি? জি স্যার। হুম, নি চাও সাম্মা মিঞ্জে। নিচে আও শর্মা মিংজি, তাই না? আমার নাম, তাহলে কি হবে? আমার ওয়া চাও রাকিব। ওয়াচিয়াও রাকিব। ওকে। এরপর হচ্ছে রনি ভাই, জি স্যার। এখান থেকে বলা শুরু করেন। হোয়াট ইজ ইউর সারনেম? আপনার নিক নেম কি? এটা কি লেখা আছে? নি গুইশিং। নিন। নিনটা কিন্তু সেকেন্ড নিন টোনে। গুইশিং। নিন গুইসিং। ওকে। নিন গুইশিং। ওকে। তারপরে জবাবটা কি হচ্ছে? ওয়াসিং। ওয়াশিং রনি হবে। ওয়াসিং রনি। ওকে, তারপর এটা কি জি লেখা স্যার। আছে? নি তুতা। নি তুওতা, ঠিক আছে, তুওতা। নি তুওতা। তোতা। রাইট, নি তুওতা। নি তোতা। রাইট, নি তুওতা নি মানে তোতা। কি? তোমার বয়স কত, তাই না? কত? জি বয়স স্যার। কত? তাহলে আমার বয়স কত বছর? 30 বছর, তাই ওয়া না? সাংসি সুই। রাইট, ওয়াসান শ্রী শ্রী সান। সুই। হ্যাঁ, সেটা কিন্তু সেকেন্ড টোনে। শ্রী সেকেন্ড টোন। ওয়া শান সি সুই। রাইট, ওয়াসান শ্রী ছুই। আচ্ছা, এরপর হচ্ছে ওয়া পরেরটা পড়েন 15 থেকে। নিলাইজি না নালি নিলাইজি নালি নিলাইজি নালি। তারপর হচ্ছে ওয়ালাইজি চঙ্গুও নিশি নাগোরেন হুম, ওয়াশি চঙ্গোরেন গুড। ওয়া ওয়াশি ওইগোরেন এটা এটা কি লেখা আছে? ওই লাওয়েন গো। ওই গো মানে কি? ওইগো সার্জারি ইয়া আহ, হ্যাঁ, ওই গো মানে কি? ওইগো মানে তো স্যার ফরেনার। ফরেনার মানে কি? বিদেশি। বিদেশিটাকে বিদেশি বিদেশি। আর একটা শব্দ ইউজ করে, কি বলুন তো? স্যার বিদেশি রে হুম। জানি না স্যার। লাফাবো। আচ্ছা, যেহেতু এটা আসলে এটা বাদ। এটা কি লেখা আছে? এই যে এখানে তো আছে, তাই না? লাও। জি সেটাই লাওয়েন হুম। বলতেছি, লাউ। লাওয়েন। আরো আছে, ওয়ে গুয়ো অথবা লাওয়ে। অনেক সময় শুধুমাত্র এই যে এটা লাও দ্বারা বোঝায়, ঠিক আছে? মানে ফরেনার। ওকে। এরপরটা পড়েন, কি লেখা আছে? হেন গংশি রেনশিনি হ্যান গাও সিং। হেন গাওশি রেনশিনি। অর্থ কি? হ্যান গাও সিং রেনচিনি। ইয়া আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। নাইস টু মিট ইউ। দেখা লাগা ভালো হলে পরিচিত এটাই। ওকে। ভাই যে আপনার সাথে কথা বলে ভালো লাগলো, এটা কি বলা চাইলেছে? এই তো, হ্যাঁ রনি ভাই, নয়ন ভাই, আপনার হ্যাঁ সাথে ভাই। কথা বলে ভালো লাগলো। এখানে কি লেখা আছে পড়ুন তো এটা? এখানে কি লেখা আছে? হ্যান গাউসিন হ্যান গাউসিন রিনসিনি এটা কি লেখা আছে? এটা এটা বলুন তো এটা? গাও গাও সিং বলেন। গাও সিং গাউসিন রেনশি।
রেন শি রেনশি নি। তাহলে হ্যান গাওশিং রেন শি নি, বলেন হ্যান গাওশিং রেন শি নি। হ্যান গাওশি রেনশিনি। হ্যান গাওশিং রেন শি নি, অর্থাৎ আপনার সাথে পরিচিত হয়ে কি লাগলো? ভালো লাগলো। ভালো। ভালো লাগলো, তাই না? পরিচিত আর কথা তো ভাই আলাদা। হুম, ভাই না, এখানে উল্টো করে লেখা আছে না? একটু wait। এই সেন্টেন্সটা মিনিং হচ্ছে এটা, পরিচিতটা পরে, অর্থাৎ আপনার সাথে পরিচয়। রেনশি মানে হচ্ছে পরিচিত বা জানা। হ্যাঁ, আমি তোকে পরিচিত। চিনি, জানি, এটা মানে হচ্ছে জানা। তাহলে ও এনগাওসিং রেনশি নি। ওকে, এরপর নয়ন ভাই, হ্যাঁ ভাই, এটা কি লেখা আছে? শিষ্যিনী। শিয়ে শিয়ে নি, শিয়ে শিয়ে লেখা আছে, নি শিষ্যিনী। কিন্তু লেখা নাই। এটা তো বলে আমাদের রেস্টুরেন্টে সবসময়। রেস্টুরেন্টে সবসময় বলে না, শিয়ে শিয়ে নি। হ্যাঁ, তো আমি যে অর্ডার নেওয়ার পরপরই ওটাই বলি শিষ্যিনী। হুম, হুম, হুম। থ্যাংক ইউ আর কে বলে না। আরে ভাই, কিন্তু ওই যে ওরা অর্ডারে দুই এক সময় চাইনিজে বলে তা মাথা গোলাই যায় না ওটা যখন তো অর্ডার গোলাবে ভুলে না, যায়। আপাতত গুলাতে থাকুক, পরে শিখবেন। তাহলে শিয়ে শিয়ে নে মানে কি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শিয়ে শিয়ে নি অর্থ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, কোথায় গেলাম? এরপরে এটা কি লেখা আছে বলুন তো? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। হুম, ফিস। বলেন এখানে কি লেখা আছে? ফিস। হুম, ফেই ছাং, ফি ঠাং। ফেই ছাং। 非常 বলেন 非 ফেই 常 ছাং, 感谢 বলেন ফেই ছাং। 非 ফেস এই 常 চাং। ফেস চাং। 感 হুম? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি বলছেন প্লিজ? একটু লাইন থেকে ভাই। ফেই ছাং, ফেই ছাং বলেন। জি ভাই বলেন, ক্লাস আছে, দ্রুত বলেন। ফেস চাং। চাং। আপনি একটু কাইন্ডলি আমাকে আরেকটা নাম্বার আছে, কি বলছিলেন? বেশি তো মজা হচ্ছে। ওকে, দেখেন ফেই ছাং, ফেস চাং। ছাং, ফেই ছাং, 感 ফেই ছাং। তারপর ফেস হচ্ছে চাং। এটাকে গান শে, 感谢 গান শে, চাং। 非常感谢 ফেস বলেন। চাং চাং। হুম, ফেস চাং। গান 非 শে। 常感谢 হুম, 感谢 থ্যাংক 非 ইউ 常 সো 感 মাচ। 谢 তার মানে শেষের থেকে আরো একটু কি আপডেট ভার্সন, তাই না? থ্যাংক ইউ जी フェイ सर さん、সো মাচ। ঠিক আছে, 非常 এটা 感谢 フェイさん、গান খান, শে। ঠিক আছে, আরো একদম খান, পোলাইট ভাবে আপনি বলতেছেন যে থ্যাংক ইউ সো মাচ স্যার। মনে করেন 100 টাকা আপনাকে বকশিশ দিল, তখন খুশি আর একটু খুশি হয়ে, খুশি হয়ে আপনি আর একটু বলবেন না যে থ্যাংক ইউ সো মাচ। এটাকে চাইলে যে কি বলে? তাই এটা হচ্ছে フェイさん、হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে হবে। フェイさん、ওকে, 非常感谢। ঠিক আছে, フェイさん、感謝、শিয়ে শিয়ে 谢 শিয়ে শিয়ে 谢、বলি না, এই যে শিয়ে শিয়ে, এই যে শিয়ে। ঠিক আছে, এরপরে 谢， যদি আমি যখন একদম থ্যাংক ইউ সো মাচ, তখন আমরা কি বলে থাকি? ইউ আর ওয়েলকাম, মানে ওয়েলকাম বলি না? হুম, जी सर তাহলে এটা কি হবে? নয়ন ভাই বাইন, বলেন, হ্যাঁ এটা কি? এটা কি? সহজ বাংলায় বলি পোখাছি এটা ওইটা অন্য জিনিস, এটা একটা, হ্যাঁ ইউ আর ওয়েলকাম।
আচ্ছা, আচ্ছা এখানে কি বলে পুখাচ্ছি একটা আছে, এটা আর কি, এইটা কি লেখা আছে? জি নয়ন ভাই বলেন। 不用谢 হুম, 不 পু, 不 প্রথমটা 用 পু, 不 তারপরে পু, তারপরে এটা কি? 用 ইয়ং। 用 আইটাকে ই 用 বলে, ওটাকে ও বলে, ই ও, এটা অং, অং না, ইয়ং। এটা আই যদি ই হয়, জি তারপরে ও এন জি, অং, ইয়ং, পুয়ং। ওটা এখন সেকেন্ড হয়ে যাবে 不 পুয়ং 用 শিয়ে। 谢 কি হবে? পুয়ং শিয়ে। 不用谢 不用谢 হুম। আচ্ছা রাকিব ভাই, তৈ পুছি অর্থ কি? জি স্যার হুম, তৈ পুছি এটা অর্থ কি? সরি সরি আপনাকে সরি তৈ দুঃখিত পুছি বলে সরি তখন আপনি কি বলেন? কি বলবেন তৈ পুছি বললে? জবাবটা কি? আমি হুম, 没关系 মেই কোয়ানসি, আর কি? 没关系 ইটস ওকে ইটস ওকে, অথবা অথবা 没问题 নো মেই ওয়ান। প্রবলেম এট দ্য টাইম পুকাচিও অনেকে বলে, হ্যাঁ। আর আপনাকে যখন জি আপনাকে যখন এই যে থ্যাংক ইউ সো মাচ বলবে, তখন আপনার এইটার জবাবটা হচ্ছে এইটা না, ঠিক আছে ভাই? ইটস ওকে, পুয়ং শিয়ে। 不用 অর্থাৎ 谢 ইউ আর ওয়েলকাম, দ্যাটস মিন এইটার জবাবটা, অর্থাৎ আহ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ওকে এটা কোনো ব্যাপার না, থ্যাংক ইউ লাগবে না, আমরা বলি না, না ঠিক আছে ওকে জি এই যে এটা হচ্ছে সেইটা পুয়ং শিয়ে, পুয়ং জি শিয়ে। স্যার বুঝতে পারছি নয়ন ভাই কি বুঝছেন এটা কি লেখা আছে বলুন তো? 不用谢 তাহলে আপনাকে যখন কেউ থ্যাংক ইউ বলবেন, তখন আপনি তাকে কি বলবেন? 嗯 পুয়ং শিয়ে। 不用 স্যার আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন ছিল আপনার এই যে ব্যবহার ইউজ যেটা ব্যবহার এই ব্যবহারের ইয়াটা আসলে কি চাইনিজটা কি ইয়ং মানে ইয়ং, ইয়ং আছে, হ্যাঁ। ইয়ং, একটু লাইন আচ্ছা থাকেন। ওইটা ওইটা কি এই ফোর টোনে হবে নাকি না ওইটা অন্য কোনো টোনে হয় একটু লাইন থাকেন ভাই, একটু জাস্ট এক দুই তিন। ওকে নিতে পারবো তুমি? আচ্ছা ভাই, কি প্রশ্নটা করেছিলেন? আচ্ছা স্যার মানে আমি বলতেছি আপনার যে ওই যে মানে ব্যবহার করা যেটা ওইটাও তো মনে হয় ইয়ং হুম, ওইটাও তো মনে হয় ফোর টোনে নাকি না না, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওইটা আমরা এই আগামীকালে ওইগুলো নিয়ে একটা ক্লাস হবে, মহা খুব খুব ভালো। এখন থেকে যে ক্লাসগুলো, এগুলো হচ্ছে প্রতিটি ইম্পর্টেন্ট ক্লাস আপনাদের, যেটা মনে রাখেন, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কেউ মিস দিয়েন না, মিস দিলে কিন্তু হচ্ছে আপনাদের লস হবে, আর লস হলে আমার কিছু করার থাকবে না, ঠিক আছে? জি স্যার আচ্ছা, ঠিক আছে, এটা আপাতত এটা শেষ করি তাহলে। নয়ন ভাই, এটা আবার বলেন তো কি লেখা আছে? 不用谢 ওই অংশে এরপরে এই যে পুখাছি, ইউ আর ওয়েলকাম, এটা আমরা বলি কখন? পুখাছি। 不客 অর্থাৎ 气 কেউ যদি আপনার সরি তরি বলে যে খুব পোলাইট আন্তরিকতা, তখন আমরা এইটার জবাবে, যে পোলাইটের জবাবে আমরা বলি কি? পুখাছি, দ্যাটস মিন ওইটা হচ্ছে ওয়েলকাম। কি ওয়েলকাম? আপনাকে থ্যাংক ইউ কেউ বললে আমরা বলি পুয়ং শিয়ে, ঠিক আছে? 不用 আর তুই পুছি বা কেউ সরি তরি হয়ে বিনয় করলে তখন আমরা বলি পুখাচ্ছি। আর যখন আমরা কাউকে স্বাগত জানাই আমার ঘরে, কিংবা আমার ফ্যাক্টরিতে, কিংবা আমার অফিসে, তখন আমরা বলি হুয়ানিং ওয়েলকাম, হুয়ানিং ওয়েলকাম। অর্থাৎ আপনার রেস্টুরেন্টে যখন কেউ আসবে প্রথমবার, হ্যাঁ ফার্স্ট টাইম, তখন আমি দাঁড়াই কি বলবো? হুয়ানিং লাইতাও ওয়াদা সামথিং, হুয়ানিং লাইতাও ওয়াদা সামথিং, মানে আমার রেস্টুরেন্ট, অথবা পান কুয়ান, হামতিয়েন, আমার রেস্টুরেন্টে আসার জন্য আপনাকে আমার স্বাগত জানাচ্ছি আমার রেস্টুরেন্টে, এটা হচ্ছে
হুয়ানিং, ঠিক আছে? ওয়ানিং। হুয়ানিং, আচ্ছা আসবে, একটু পরে আসবে। তাহলে এটা কি লেখা আছে বলুন তো এটা? ওয়ানিং। এইখানে এখানে 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 হুয়ানিং লেখা নাই, দেখেন এখানে কি লেখা আছে? ইউ। হ্যাঁ, পু, বলেন পু। পু। খা, পু। বলেন পুখা। পু খাচ্ছি, পুখাসি। পু খাচ্ছি। পুখা। পুখাসি। ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম। এরপরে বলেন এটা কি লেখা আছে? আবার পু লেখা আছে না, আবার পু। পু। পুহা। পু হাও, পুহাও। পু হাও মানে ব্যাগ। পু হাও ইসি, ব্যাগ। বলেন পু হাও হাও ইসি। মানে তো ভাই ভালো। হাও হাওয়া। মানে ভালো, আর পু হাও মানে কি? খারাপ, ভালো না। ভালো না। আর পু হাও ইসি মানে কি জানেন? এক্সকিউজ মি, অর্থাৎ ওই যে আমাকে মাফ করবেন, কারোর সাথে ধাক্কা ধুক্কা খাইলেন, ঠিক আছে? অর্থাৎ পুহাও। এটা কি হবে ভাই, যখন খাবার টাবার দিতে দিতে বলতে হয়, আগে আমরা তো বলি স্কুল। নয়ন ভাই বলতেছি আমি, দেখেন এই পুহাও ইসিটা কখন বলি আমরা? মনে করেন আপনি হাঁটতে গিয়ে আমার সাথে বাড়ি খাইলেন, ঠিক আছে? তখন আমরা তৈ পুচ্ছি বলি, আবার অথবা নর্মালি এই যে পুহাও ইসি বলি, ঠিক আছে? এক্সকিউজ মানে এটা সরি অর্থে আর কি। পুহাও ইসি, ঠিক আছে? পুহাও ইসি, পুহাও পুহাও ইসি। ইসি। পুহাও ইসি। ওকে, তাহলে কি হবে? পুহাও ইসি, ঠিক আছে নয়ন ভাই? হ্যাঁ ভাই, পুহাও ইসি। 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 এরপরে এই যে সরি বললাম রে, কি বলি? এটা কি লেখা আছে বলুন তো? কারোর সাথে কেউ মাপ চাবেন কিভাবে? মাপ চাবেন কিভাবে কারো কাছে? প্লেট টেলেট ভাঙি ফেললে নয়ন ভাই? সরি তো বলেন, বলে যাবো। কি লেখা আছে এখানে? আর সরি তো প্লেট মিলেট ভাঙে লাইলে এরপরে এত চিন্তা ভাবনা করার ইয়া নাই ভাই। এখন এই শব্দ খোঁজার আগে আগে স্যার খালি সরি করে নেবেন, এটা সহজ। আচ্ছা, এখন ভেরি গুড। বলেন তো এমনিতে কি শব্দ বলবেন এখানে? তখন কি বলেন এমনি নর্মালি কি বলবো? সরি কে আমরা কি বলি? এখানে কি লেখা আছে বলুন তো? সরি বলে। কি কি লেখা আছে বলেন তো? তুই তুই তৈ, তৈ পু, বলেন তৈ পুছি। তুই পুষছি। তৈ এটা তো সবাই পুছি, বলে শুনি। বলতে শুনছেন? তুই পুষ। হ্যাঁ শুনছি ভাই অনেকবার। হুম, শুনবেন তো। তৈ পুছি, সরি, ঠিক আছে? তৈ পুছি, সরি, ক্লিয়ার? ও, তুই পুষি। হুম, তৈ পুছি, সরি। এরপরে আপনি যখন একজন কাস্টমার আসবে, তখন তাকে আপনি অনেক সময় হ্যাঁ কিছু জিজ্ঞেস করতে চান না, যে আমি একটা জিনিস এক্সকিউজ মি বলি না, যে আমি কি আমি জিজ্ঞেস হ্যাঁ। করতে পারি, আপনি জানতে পারি, বা এই ধরনের না? তাহলে এটা কি বলে? ছিং ওয়েন, বলেন ছিং। ঠিক ওয়েন, হুম, ছিং ওয়েন। ওয়েন মানে হচ্ছে কোশ্চেন, হ্যাঁ? ঠিক ওয়েন মানে কি? নি দাঁড়িয়ে ছিং ওয়েন, বলেন ছিং ওয়েন। চিন। চিন ওয়েন। ছিং ওয়েন নি ইয়াও শান মা, বলেন ছিং ওয়েন নি ইয়াও শান মা। চিন ওয়েন। নি শানমা। নি নিয়াও ইয়াও, নি শানমা। ইয়াও নি ইয়াও শান মা। নিয়াও নি শানমা। কি চাই? ছিং ওয়েন নি ইয়াও শান মা। নয়ন আমি ভাই, কি মনে জিজ্ঞেস করেন একজন কাস্টমার আসলো আপনার কাছে, এখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আমি কি জানতে পারি, বা আমি কি, আপনার কি লাগবে? আমরা বলি না যে আপনাকে জানতে পারি আপনার কি লাগবে, হ্যাঁ জিজ্ঞেস করবেন আমাদের না? এখানে হ্যাঁ হ্যাঁ। তাসি সামা হ্যাঁ হ্যাঁ। দেখো হাই মা। কি 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 এইভাবে বলে বলতে? হাই মা। হাইও মা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা, পরে আর কি লাগবে? নয়ন ভাই শেষ করি, 30 মিনিট শেষ করি। নয়ন ভাই এটা বলেন কি লেখা আছে? সিন ওয়েন।
হ্যাঁ, ছিং ওয়েন মানে হচ্ছে আমি কি জানতে পারি কোনো কিছু জানবে কি লাগবে বা একটা প্রশ্ন করা আর কি। ওকে, প্রিপারেশন। তারপরে ইলেন, এখানে কি লেখা আছে? মা, বলেন মা। মা ফান নীলি, নালি, নালি, মাফান নীলা। নীলা, মাফান নীলা মানে কি বলুন তো? শুনছেন এটা কাউকে বলতে? মা ফান নীলা, নীলা শুনছি বা তা মা ফান শুনিনি। হুম, আগে বলেন মাফান নীলা অর্থ কি? মাফান নীলা। মা ফান নীলা, মা হুম, ফান এটার অর্থ হচ্ছে কি বলুন তো? এটা কি? এটা মানে এটা কেন বলি আমরা? নাসিব ভাই বলতে নীলা পারেন? মানে, সরি টু ব্রাদার। হুম, তাহলে একটু ব্রাদার না ভদার। অর্থাৎ তাকে ডিস্টার্ব সমস্যা। করার জন্য, মানে আপনাকে দেওয়ার জন্য, বিরক্ত করার জন্য। হ্যাঁ, আমি ও মা ফান নীলা, হ্যাঁ, শুনছেন? শুনছি বা তা শুনছেন? মা ফান নীলা। আমাদের ওই ম্যানেজার চাইনিজ তো ও বলে দুয়ের সময়, হ্যাঁ, বলে চাইনিজদের না, সাথে। বলে তো চাইনিজে বলবে মাফা নীলা। এখন ওই যে শুনছেন বাট বুঝতে পারতেছেন না। হ্যাঁ বুঝিনি তো, ওই মাত্রার মধ্যে চলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? মাফা নীলা অর্থ কি? মাফা নীলা অর্থ কি? আপনাকে বিরক্ত করার জন্য সরি, দুঃখিত। হ্যাঁ, আপনাকে বেশ। সরি। অনেক সময় কাস্টমার মনে করেন আপনাকে কখনো গরম হয়ে গেল, তখন আমরা এটাও বলবো মাফা নীলা। ঠিক আছে, অথবা তুই বুঝি মাফা নীলা। এবার বলবেন তুই বুঝছি, সরি, মাফা নীলা। ঠিক আছে হ্যাঁ নয়ন ভাই? ওকে, তারপরে এটা কি হ্যাঁ লেখা এবার আছে বলুন তো? হুম, পরে এটা মেই মে ওয়েন, ওয়েন্থি। ওয়েন, মেই ওয়েন্থি। নেই ওয়েন্থি। নো প্রবলেম। আষ্ট মে ওয়েন কি, তাহলে মেই ওয়েন্থি অর্থ মে ওয়েন কি, হুম, কোনো মেই সমস্যা নাই। ওয়েন্থি নো অর্থ হচ্ছে প্রবলেম। হুম, কোনো সমস্যা নাই। নো প্রবলেম। Yeah. ওকে, তারপর আপনি বলেন না ওকে ঠিক আছে ঠিক আছে, তাহলে কি হলো? এটা কি লেখা আছে বলুন তো? all the হাওদা হাওদা, শুনছেন এটা বলতে? হাওদা হাওদা। না, এটা তো প্রতিদিন শুনি। হ্যাঁ হ্যাঁ, কোন শব্দ প্রতিদিন শুনে? কোথায়, মালয়েশিয়াতে? হ্যাঁ মালয়েশিয়াতে আমাদের চাইনিজ রেস্টুরেন্ট তো মালাইরা খেতে আসে না, গেল সব চাইনিজ। সব চাইনিজ আছে, তাহলে কি বলে? হাওদা হাওদা বলে না? খুব ভালো ভালো। হৌদা। হুম, হাওদা হাওদা। ওকে, তাহলে এই যে হাও আর এটা হচ্ছে দা, হাওদা। ওকে, এরপর রিপন সরকার ভাই আসেন। নয়ন জি। ভাই মনে করেন আপনার এই শেষ ম্যাচ শেষ। ঠিক আছে, ওকে। মনে নাইস করেন ভাই। রিপন ভাইকে আমি বললাম, রিপন ভাই আপনাকে আমি জি, বললাম যে আপনি কি বুঝছেন? আমি যেটা বলছি সেটা বুঝছেন কিনা, বুঝছেন? আমরা এবার বলি না, বুঝেছো? জি। হ্যাঁ ভাই, তাহলে এটাকে কি বলে? এখানে কি লেখা আছে বলুন তো? বুঝছেন, এটা তো মিন পাই না? হ্যাঁ, ওটা মিন হচ্ছে পাই। মিং বলবেন, আন্ডারস্টুড। ওই মিন বুঝো পাই। কি জানেন, ওটা এক ধরনের বুঝা। বাট আমরা যখন বলি শোনো আমার জন্য এক কাপ চা নিয়ে এসো, বুঝছো কি বলছি? এই যে হ্যাঁ, মানে আমি যেটা বলেছি সেটা এক ধরনের বুঝা। মানে থিং, মানে হচ্ছে শোনা, লিসেনিং, মানে শুনতে পাওয়া, তাই জি না? ওকে, জি স্যার। থিং দা তং, থিং দা, থিং দা তং মা। বলেন কি লেখা আছে? থিং দা। তিন দাঁত। হ্যাঁ, মানে আর কি ওই যে আমরা শিখছিলাম যেটা ওইখানে যে থিং টু টং, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ওইটারই আর কি, মানে থিং দা, right. এই যে থিং দা থিং দা টং। তং অথবা থিং টং মা,
এভাবে বলে। পুর জায়গায় নিতং মা, হয়ে গেছে। নিতং মা, এবার বলি নিমিং পায় মা, অনেকভাবে বলা যায়, ঠিক আছে? নিতং মা, মিমিং পায় মা, ঠিক আছে? এখন এখানে এটা হচ্ছে থিং টং দামা, মানে তো আমি যেটা বলতেছি এটাকে তুমি বুঝছো, মানে শুনতেছো কিনা? এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এক কাপ চা, একটা এটা, এই জিনিসটা শুনে তুমি বুঝছো কিনা, মানে এটা কথা হচ্ছে এরকম আর কি। থিং টং, থিং থিং টং। থিং দং মা। হুম, অথবা আমাদের ম্যাম তো বলে নিমপাই নিমপাই। মিং পায় বলে, এখানে ওটা আরেকটা। নিমিং পায় মা, এখানে মিং পায় মা, আমাদের এবার এখানে বলে মিং পায়, করে ওটা ইউজ হয়। আমি ওটাও আসবো তো, ওটাও আসবো, আগে একটা শেষ করি। এই ক্যারেক্টারটার যে অর্থ হচ্ছে এটা, থিং দা তং মা, বুঝছো? অনেক সিমিলার ওয়ার্ডস আছে, একদিন বললো না অনেক সিমিলার ওয়ার্ডস আছে, যেমন আগুন, হ্যাঁ হ্যাঁ, তারপর right. হচ্ছে ওই না আগুন না সরি, অহন, উদাহরণ হ্যাঁ দিছিলেন বাতাস, অহন, বায়ু। অনল, এই হ্যাঁ, ধরনের আরো বহুত আছে। এই যে থিং দা অনেক তং আছে মা, হ্যাঁ। থিং দা তং মা, অর্থাৎ তুমি কি বুঝছো? তারপর আপনি কি বলবেন? আমি বুঝছি, তাহলে কি বলবেন? ওয়া থিং দা তং। রিবন ভাই কি হোয়াট বলবো? থিং দ্য টং, আবার এভাবে বলে নি মিং পায় মা, থিং দ্য টং, নি মিং পায় মা, তখন আপনি কি বলবেন? জবাবটা কি হচ্ছে? ওয়া, ওয়ামিং পাই। ওয়া মিং পায়। কি ইয়েস, বলবো? ওয়ামিং পাই। ওয়ামিং পায়, মানে আমি বুঝছি, তাই না রিপন ভাই? জি। হুম, ওকে ফাইন, তাহলে ওয়া মিং পায়, ও নিমপাই মা। নি- নিমিং পায় মা, ওয়ামিং পায়। ওকে, এরপরে এখানে কি লেখা আছে? দুদং, নিমপাই মা। থিং দুদং, বলেন ওয়া, না ওয়া থিং পুদং, ওয়া থিং পুতং, মানে আমি বুঝি নাই। ওয়া ওই যে থং। ওয়া পুমিং পায় বলেন না, পুমিং পায়, এটা হচ্ছে ওয়া জি জি। পুতং। ওয়া থিং পুতং, আপনি শুধু পুতং, তং মানে হচ্ছে বুঝতে পারা, আবার শুনে বোঝা আর কি। ওয়া থিং পুতং কি হবে? ওয়া ওয়া থিং থিং পুতং, অর্থাৎ আমি বুঝি নাই, ওয়া থিং পুতং, ওয়া থিং পুদং। ঠিক আছে? আর নিমপাই ওটা কিভাবে বলে বুঝি না। নি মিং পায় মা, মিং পায় তুমি বুঝছো, ওয়া পু মিং পায় আমি বুঝি নাই, ওয়া মিং পায় আমি বুঝেছি, ও ঠিক আছে? জি। হুম, এরপরে তুমি কি জানো? শ্রীতাও, তুমি জানো কি না? পু শ্রীতাও, জানি না। ওকে, আসবে একটু। এরপরে মনে করেন আপনাকে জিজ্ঞেস করলো রিপন ভাই, জি। আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কি চাইনিজ বলতে পারেন, তাহলে এটা চাইনিজটা কি হবে? পরন থেকে কি লেখা আছে? চাইনিজ নি বলতে পারেন? নি হো শো চুং রিয়েন মা। সিএন সিএন মা। 你会说中文吗？না, এটা হচ্ছে হুই। হুই মানে হচ্ছে আহ হুই মানে হচ্ছে পারা, ওই যে, 巴拉，হ্যাঁ ও পারো, তুমি কি পারো? নি হুই, নি হুই, নি হু তুমি পারো। চুং শুয়ো, শুয়ো বলতে, চুং ওয়েন চাইনিজ মা, রিয়েন মা। নি হুই শুয়ো চুং ওয়েন মা, রিপন ভাই বলেন নি হুই শুয়ো চুং 你 ওয়েন মা। নি উইশো। হুই, রিয়েন হুই, মা। হুইটা কোন টোনে বলেন তো? হুই 嗯 ছোট্ট। ফোর টোনে, তাহলে কি হবে? জি। নি হুই নি শুয়ো নি হুই শো চুং রিয়েন মা। চুং ওয়েন মা, চুং রিয়ান মা। নি রিয়েন মা। হুই শুয়ো চুং ওয়েন নি মা, অর্থাৎ তুমি কি চাইনিজ বলতে পারো? অর্থ কি? নি চাইনিজ পারো? ইয়ো ইয়ো। এই না, ওয়াহুই, পারলে বলবেন যে ওয়াহুই, আই ক্যান, আমি পারি, এই যে ওয়াহুই আমি পারি। আর যদি না পারেন তাহলে বলবেন ওয়াপো হুই, ওয়াহুই, ইয়ো ইয়ো না, অপুই। ওয়াপো হুই, ঠিক আছে? ইয়ো মানে তো আছে। ওকে, ইয়ো মানে তো আছে, রাইট, ইয়ো বলা যাবে না। অর্থাৎ আমি যদি পারি তাহলে কি বলবো? ওয়া হুই,
আর যদি না পারি তাহলে ওয়াপু হুই। 我不会， হ্যাঁ শুয়ো অপুয় বলেন ওয়াপু হুই শুয়ো চুং ওয়েন। 我不会，我不会说中文， চুং ওয়েন আবার হয় না, আবার বলেন ওয়াপু হুই শুয়ো চুং ওয়েন। 我不অপুই说中文， হুই না পুহুই বলে আস্তে আস্তে।我 প্রথমে দেখেন আস্তে আস্তে বলবেন, প্রথমে বলবেন ওয়াপু, 我 ওয়াপু হুই বারবার বলবেন, তারপরে ওয়াপু হুই শুয়ো, ওয়াপু হুই শুয়ো চুং ওয়েন, মানে এইভাবে করে বাড়াবেন। 我不会说中文， ওয়াপু হুই শুয়ো চুং ওয়েন 我不会说中文， চুং ওয়েন অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ আমি চাইনিজ বলতে পারি না। আর যদি বলেন যে আপনি পারেন, তাই না, স্বীকার করতে পারবেন রিপন ভাই। 我说中文， ওয়াহুই শুয়ো বলেন ওয়াহুই শুয়ো চুং ওয়েন। 我中文， অপুই হুম, ওয়াহুই শুয়ো চুং ওয়েন। 我会说中文， ওয়াহুই শুয়ো চুং ওয়েন মানে আমি চাইনিজ বলতে পারি, পারি। ওয়াহুই শুয়ো চুং ওয়েন আমি চাইনিজ বলতে পারি। ঠিক আছে, জি ওকে। তাহলে ভালো একটা জিনিস শিখলাম না, এই যেমন জি ওয়াহুই শুয়ো দেখছেন, ওয়াহুই শুয়ো ইয়েস আই ক্যান স্পিক ইট, হ্যাঁ আমি বলতে পারি। পারা যাবে রিপন ভাই? জি ওকে। এখন একজন চাইনিজ এসে যখন আপনার কাছে চাইনিজে কথা বলে, ওয়াই ইয়ে পেশুয়ে, মনে করেন আপনাকে এবার বললো, এখন আপনি কিছুই বুঝেন না, তাই না? জি ওয়াই ইয়ে পেশুয়ে, এখন এভাবে যে দ্রুত বলে কিছুই বুঝেন না, তখন তাকে রিকোয়েস্ট করবে, এটা ভাই তো আস্তে বল, আপনি একটু প্লিজ আস্তে বলতে পারেন, এত দ্রুত বললেন আমি তো কিছুই বুঝি না, আমরা এবার বলি না? জি এই ওয়ার্ডটা কি আপনাদের দরকার আছে না? আছে আছে অবশ্যই, খুবই আছে, ইম্পর্টেন্ট। তাহলে দূরে একটা কাস্টমার রেগে যায় এসে না হ্যাঁ, বুঝতে পারবে এবার ম্যানেজার দেখতে পারে বলেন খাই, বলেন খাই খাই শুয়োদা, 说的 খাই শুয়োদা 还说的 মান সোদা শুয়োদা, শুয়োদা 说的 শুয়োদা খাই শুয়োদা, 慢一点吗？ রাইট। মান ই তিয়ান মা, খাই শুয়োদা মান ই তিয়ান মা, বলুন তো বারবার। মা নিয়ে দেন মা 慢一点吗？ এই শুয়োদা মান ইতিয়ান 慢一点吗？ রাইট, এই ওয়ার্ডটা সবাই মুখস্থ করবেন, খাই শুয়োদা মান ই তিয়ান মা, বলেন 开说的 খাই 慢 ইতিয়ান মা খাই শুয়োদা মান ই তিয়ান মা, শুয়োদা মান ইতিয়ান মা রাইট, খাই শুয়োদা মা মান ই তিয়ান মা, ইথিয়েন মা রাইট, খাই শুয়োদা মান ই তিয়ান মা, 开说的开 শুয়োদা 说 শুয়োদা, খাই এই উচ্চারণ ঠিক রাখতে হবে, নাহলে তো হচ্ছে না তো, প্রোনাউন্সিয়েশন খাই সঠিক করতে হবে। শুয়ো খাই বলেন সোদা মা শুয়োদা, ইথিয়েন মা হুম, 开说的慢一点吗？ খাই না, খাই 开 খাই খাই 开说的慢一点吗？ শুয়োদা 说的 সোদা 说的 হ্যাঁ খাই শুয়োদা, 开说的开说的慢一点吗？